শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে। এই ইসকন আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস দেখায়। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছি, আমরা আমাদের কর্মীদেরকে শান্ত রাখার চেষ্টা করছি। এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন, বোকার স্বর্গে বসবাস করবেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে আমার ভাইকে যারা হত্যা করব, শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে। শুনেন, লক্ষ্য করে শুনেন, সংবিধান সংস্কারের জন্য দেশের বিশিষ্ট জনদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। আলেম ওলামারা নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে সব সাবমিট করেছে, দাখিল করেছে। এগুলো নিয়ে বুঝবার চেষ্টা করেন। আমি স্পষ্ট ভাষায় একটা কথা ওপেন মঞ্চে আলেম সমাজের পক্ষ থেকে বলতে চাই, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের সেই গুঞ্জরণ, শত বছরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসেবে আমি ধরাতে চাই। আমি বলতে চাই, আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে। ভাষা কি হবে, ভাষা আমি সিলেক্ট করে দিব না, কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই। মুসলমানদের দেশে সংবিধানের মধ্যে একটা ধারা থাকতে হবে। সেই ধারাটা হলো এই সংবিধানের আলোকে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন থেকে থাকে, যদি কোনো নীতিমালা থেকে থাকে, যে কোনো বিধান থেকে থাকে, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো নীতি আইন বিধান বাতিল বলে গণ্য হবে। সংবিধানে 90% মুসলমানদের দেশের সংবিধানে আমরা আল্লাহর সার্বভৌমত্ব কার্যকর দেখতে চাই। আমরা শিরককে উৎখাত করে তাওহীদের আলোতে মুসলমানদের সংবিধান আমরা দেখতে চাই। এটা আমরা বলতেছি, বলতে থাকবো। এটা হলো আমাদের আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দাবি। এই দাবিটা ভালোই ভালোই মানেন, আমরাও ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরাশক্তির ভয় পেয়ে লাভ নাই, বহির শক্তির ভয় পেয়ে লাভ নাই। বহির শক্তির জুজুর ভয়ে 15টা বছর বাংলার মানুষের অধিকারকে বুকের নিচে পিষ্ট করা হয়েছে। বহির শক্তির আধিপত্যবাদের কারণে বাংলাদেশের মানুষ 15 বছর পর্যন্ত অর্থনৈতিক এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। শক্তির ইন্ধনে আমার বাংলার খেটে খাওয়া মজদুর, বাংলাদেশের প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলানো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। আমার বাংলাদেশকে ভিনদেশী প্রভুদের ইশারায় তলবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। কাজেই বিদেশি প্রভুদেরকে আর তোয়াজ করে লাভ নাই। দেশের জনগণের অভিপ্রায়কে সম্মান দেওয়ার চেষ্টা করুন। আগস্ট বিপ্লব, কেউ বলতে পারেন হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছে? আমি বলবো, যদিও আগস্টের বিপ্লবকে আমি এই মুহূর্তেই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাই না, তবে আমি অবশ্যই বলবো, সূর্য উদয়ের আগে যেরকম সুবহে সাদেক হয়, সুবহে সাদেকের আলো দেখলে দুনিয়ার মানুষ বুঝে যায় আর কিছুক্ষণ পরেই সূর্যের উদয় ঘটবে। 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় হয়নি, তবে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে 5ই আগস্ট নতুন সুবহে জাদিদ হিসেবে আবির্ভূত হয়েছে। এখান থেকে প্রমাণিত হয়েছে এখন শুধুমাত্র বাংলার কওমি মাদ্রাসার ছাত্র নয়, বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সৈনিক তৈরি হয়ে গিয়েছে। সুতরাং আমাদের এই কথা দাবি হিসেবে যদি গ্রহণযোগ্য না হয়, প্রশ্ন করতে পারেন কি করবেন? পরিষ্কার কথা বলে যাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধ করব, যুদ্ধ করব,
তোমরা সাহস করো, হিম্মত করো, বেশি নয় 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে যেভাবে আধিপত্যবাদী ভারতীয় দেশবাদাস বিতাড়িত হয়েছে, আর 2000 শহীদের রক্তের বিনিময়ে বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হবে, খেলাফত কায়েম হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, গায়ের ঘাম ঝরিয়ে মেহনত করবেন, সর্বশেষ প্রয়োজন হলে শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শহীদ সাইফুল ইসলাম আরিফের মতো আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবনের রক্ত কারা কারা ঢেলে দিবেন। আল্লাহ কবুল করুন, তৌফিক দান করেন। يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ, ঐতিহ্যের লালন কেন্দ্র জামিয়া ইসলামিয়া পটিয়ার 85তম আজিমুসান সালানা জলসার 2 দিনের প্রথম দিবসে শেষ লগনে আল্লাহ আমাদেরকে উপনীত করেছেন। হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আকাবিরিনে দ্বীনের স্মৃতিধন্য এই মাজমা, আল্লাহ পাকের নেহায়াত মেহেরবানি যে তিনি আমাদেরকে এই বরকত পরশিত জামিয়ার পবিত্র অঙ্গনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা অনেক কথা শুনেছেন। জামিয়া ইসলামিয়ার পটিয়ার মঞ্চে জীবনে প্রথমবারের মতো আপনাদের সাথে কিছু খিতাব করার সৌভাগ্য আমি অর্জন করলাম। এই জামিয়ায় দীর্ঘদিন ধরে যাতায়াত, আল্লামা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আত্মীয়তার সূত্রে বহুবার এখানে যাতায়াত হয়েছে। আমরা এই জামিয়া ইসলামিয়াকে, জামিয়া পটিয়াকে আমাদের হৃদয়ে ধারণ করি এবং নিজেদের আপন প্রতিষ্ঠান হিসাবেই হৃদয়ের গহীনে এই জামিয়ার জন্য আমরা একটা পুলক এবং ভালোবাসা অনুভব করি। আল্লাহ পাক এই সকল বড় বড় আকাবিরিনদের নসল এবং খানদানকে এবং তাদের ধারাকে পরস্পর সংযুক্ত থেকে আল্লাহর দ্বীনের কার্যক্রম অব্যাহত রাখার তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সুদীর্ঘ আলোকপাতের সুযোগ নেই, গভীর রাত্রিতে সংক্ষিপ্ত পরিসরে বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা আমি আরজ করব। আপনারা বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বক্তব্য হয়তো শোনার সুযোগ আপনাদের হয়, শুনে থাকেন, এবং আমি কি ধরনের কথা সাধারণত বলি সেটাও আপনাদের অনেকেরই জানা আছে। নানা বিষয়ে উলামায়ে কেরাম কথা বলেন। দ্বীন এবং ইসলামের প্রত্যেকটা শোবার সম্পর্কে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়া উলামায়ে কেরামের মজমুই জিম্মাদারি। আমরা কেউ দ্বীনের এক একটা শোবা নিয়ে আমরা এক একজন কাজ করি, এক একজন কথা বলি। সেই সূত্রে তাকসিমে কার, কর্মবন্টনের যে ফিতরি নিজাম, কর্মবন্টন এবং তাকসিমে কারের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত যেই সিস্টেম, সেই ধারায়
সাধারণত সমাজ এবং রাষ্ট্রের অসঙ্গতির বিষয়গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াকে আমি আমার নিজের জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছি। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, যদিও এই কাজটা অনেক কঠিন কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে এ পর্যন্ত করে আসছি। আগামী দিনেও আমাদের বড়দের তত্ত্বাবধানে, তাদের দিক নির্দেশনায় এ দায়িত্ব যেন সুচারুরূপে আঞ্জাম দিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাকে হকের পথে অটল এবং অবিচল রাখেন। সমাজ এবং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে উলামায়ে কেরামের পক্ষ থেকে দিক নির্দেশনা যদি না থাকে, তাহলে কওম এবং মিল্লাত গভীর সংকটে নিপতিত হবে। মানুষ একসময় বাতিলকে হক মনে করতে আরম্ভ করবে এবং মানুষ একসময় তাদের জাতীয় জীবন থেকে ইসলামকে নির্বাসনে পাঠিয়ে দিবে। জাতীয় জীবনে যখন ইসলাম নির্বাসিত হবে, ব্যক্তিগত জীবনে ধর্ম এবং দ্বীন পালন করা সম্ভব হবে না। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলছি যে যেখানে অসঙ্গতি দেখব, যেখানে কোরআন এবং সুন্নাহ বিরোধী কার্যকলাপ দেখব, জীবনের কি পরিণাম হবে সেই পরিণাম নিয়ে ভাবার আগে নিজের উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে আমরা সচেষ্ট হব। সমাজ এবং রাষ্ট্রের যে কোনো অসঙ্গতির বিষয়ে আমরা কথা বলবো, রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলবো। অন্যায় এবং অবিচার দেখলে প্রতিবাদ আমরা করবই। কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ হলে জীবনের পরিণাম কি হবে ভাববার সুযোগ আমাদের নাই। সে বিষয়ে অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের জিম্মেদারি। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এর সংক্ষিপ্ত ভাবার্থ আমি আপনাদের সম্মুখে প্রথম তুলে ধরি। তরজমাটা আল্লাহ বলেছেন এবং বড় আশ্চর্য নিয়ে আল্লাহ বলেছেন, বিস্ময় নিয়ে আল্লাহ বলেছেন যে এটা কিভাবে সম্ভব। আল্লাহ বলেন যে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন যে দেখো, আশ্চর্যজনক একটা বিষয়, কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, দাবি করে যে তারা নাকি ঈমানদার, অথচ নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করার পরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়। আল্লাহর কোরআনের এই আয়াতের মর্ম এবং ভঙ্গি হলো এই যে যারা আল্লাহর উপর ঈমানদার হতে পারে তারা কোনোদিন তাগুতের সিদ্ধান্ত মানতে পারে না। একজন মানুষ আল্লাহর উপরেও ঈমানদার হবে, তাগুতের সিদ্ধান্ত মানবে, আল্লাহর উপর বিশ্বাসী হবে, তাগুতকে মেনে নিবে। আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না, আল্লাহর উপর একত্ববাদে বিশ্বাসী ঈমানদার কোশ্চিনকালেও তাগুতকে মেনে নিতে পারে না। এটাই কোরআনের এই আয়াতের অর্থ। শুধু এই আয়াত নয়, কোরআনে পাকের সূরাতুল বাকারা আরো বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় একই মর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى تبين الرشد من الغي। সত্য এবং মিথ্যা স্পষ্ট, হক এবং বাতিল স্পষ্ট, সঠিক পথ এবং ভুল পথ স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সেই সরল এবং সঠিক পথকে ধারণ করলো। অর্থাৎ আল্লাহর উপরে ঈমান তখনই গ্রহণযোগ্য হবে একজন মানুষ তাগুতকে যখন অস্বীকার করবে। আর একজন মানুষ যখন তাগুতকে স্বীকার করবে, সে ব্যক্তি জীবনে অনেক কিছু হতে পারে, হাজি গাজি পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে,
যারা কাফের মুশরিক বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন। ইমানদারের কাজ আল্লাহর পথে লড়াই করা, বেঈমানের কাজ তাগুতের পথে লড়াই করা। হক আর বাতিলের লড়াই চিরন্তন লড়াই, হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন দ্বন্দ্ব। ইমানদারকে কুফরের বিরুদ্ধে লড়তেই হবে, লড়তে লড়তে জীবন দিতে হবে, জীবন দিতে হবে। তবু তাগুতের সামনে, বেঈমানের সামনে, কুফরের সামনে মাথা নত করবার সুযোগ না। মুহতারাম হাজিরিন, কথার একটা ঐতিহাসিক সূত্র ধরে আমি এই বিষয়ে কিছু কথা বলবো। সেই আলোচনায় যাওয়ার আগে আমাকে তাগুতের পরিচয় দিতে হবে। কোরআনে পাকের বহুল ব্যবহৃত একটা শব্দ হলো আত-তাগুত। মা হুয়া আত-তাগুত, মা মানা আত-তাগুত, এর ডেফিনিশন, এর সঙ্গে এবং এর পরিচয় সকল মুফাসসিরিনগণ আলোচনা করেছেন। কাদিমান ওয়া হাদিসান, সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে বর্তমান কালের কোরআন গবেষক এবং মুফাসসিরিনে কেরামগণ তারা সকলে তাগুতের যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের সারমর্ম হলো এই। প্রথমে বুঝেন গায়রুল্লাহ, বুঝেন আপনারা? বুঝেন গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি বলেন? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি? আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ।